হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। সো আজকে তোমাদের আমি যে বিষয়টা ডিসকাস করবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ডাব্লিউবিজিই এক্সাম। মানে তোমরা যে ডাব্লিউবিজিতে অ্যাপিয়ার করবে সেটার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের মেনটেন করতে হবে। তো এটা দেখতে হবে তোমরা 2023 লেখা আছে, তো 2023 লেখা আছে আপাতত, 2024-এ সেম হবে। তো এবার বলবে এতটা কনফার্ম কেন? তো এরকমই হয়ে আসছে, খুব বেশি চেঞ্জ হয় না। তো যদি কিছু চেঞ্জ হয় সেটা নিয়ে টেনশন করবে না, আমি তোমাদের সমস্যাটা জানিয়ে দেবো। তো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আমি তোমাদের ডিসকাস করি। তো তোমরা পুরোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করবে, এবং চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, যারা জানো না সমস্তটাই তোমাদের ডিসকাস করে বোঝাই। তো ফার্স্ট হচ্ছে সিটিজেনশিপ। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়ার সিটিজেন যারা, তারা অবশ্যই দিতে পারবে। এবং ওসিআই হচ্ছে মানে তোমরা হচ্ছে ওসিআই ক্যান্ডিডেট, মানে যারা ইন্ডিয়ার বাইরে থাকে। ওসিআই ক্যান্ডিডেটস উইল বি এলিজিবল ফর অনলি আনরিজার্ভ সিট ইন অল ইন্ডিয়া কোটা। তারা যে আনরিজার্ভ সিটগুলো থাকে সেইগুলোতে ভর্তি হতে পারবে। তারা পরীক্ষা দিতে পারবে, আর যদি ভর্তি হতে চায় তো সেই হিসাবে ভর্তি হতে পারে। এবার যে মেন যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখে নাও। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য 12th স্ট্যান্ডার্ড 10+2 or its equivalent examination before 2023 আছে। তো এটা 2024-এর আগে যারা 12th স্ট্যান্ডার্ড বোর্ড পাস করেছে, অথবা যারা অ্যাপিয়ার করছে 2024-এ, মানে যারা এবছর 2024 সালে এইচএস দেবে এবং যারা 2024 সালের আগে এইচএস পাস করে নিয়েছো, তারা এই পরীক্ষার জন্য এলিজিবল হবে। তারপরে এজ রেস্ট্রিকশন, কিছু এজ রেস্ট্রিকশনও আছে, দেখে নাও। তো এখানে দ্য লোয়ার এজ লিমিট ইজ 17, মানে 17 বছরের মিনিমাম যাদের এজ তারা দিতে পারবে। অ্যাজ পার এখানে যেটা দেওয়া আছে, যা 2023 সেটা 2024 হয়ে যাবে, আর কিছু চেঞ্জ হবে না এখানে। এই ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন বর্ন অন অর বিফোর, দেখা দেখতে আছে 2006 দেওয়া আছে, সেখানে 2007 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। যারা 2006-এর আগে মানে 31/12/2006-এর আগে মানে বর্ন হয়েছে, তাদেরকে এটা হতে হবে, মানে এর আগে আর কি তোমার বার্থ হতে হবে। সো দেয়ার ইজ নো আপার এজ লিমিট ইন অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন। দেখতে হবে যে এখানে কি বলেছে তোমার কোনো আপার লিমিট নেই। তো মেন দেখো এখানে বুঝতে পারছো যেখানে 2006 না 2007 হয়ে যাবে। তো 2007-এর আগে যাদের আর কি ডেট অফ বার্থ, তো তারা প্রত্যেকে এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। আর এখানে কোনো এজ লিমিট নেই, তারা পরীক্ষা দিতে পারো। হাউএভার ফর অ্যাডমিশন টু ডিগ্রি লেভেল মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স দ্য আপার এজ ইজ 25। মানে এই যে স্পেশাল টাইপ ইঞ্জিনিয়ারিংটা দেওয়া আছে, শুধুমাত্র এদের ক্ষেত্রে 25 ইয়ার্স ওল্ড হয়ে গেলে তাদের আর পরীক্ষাটা দেওয়া যাবে না। এবার হচ্ছে একাডেমিক ক্রাইটেরিয়াটা আর কিছু নেই, আমি জেনারেল যে ক্রাইটেরিয়াটা এবার তোমাদের বলি। সে হচ্ছে দিস ক্রাইটেরিয়া উইল বি অ্যাপ্লিকেবল আনলেস এনি স্পেশাল ক্রাইটেরিয়া আর মেনশন আন্ডার সেকশন 3.3। সো যাই হোক, এটা বাদ দাও। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন 10+2 এক্সামিনেশন উইথ ফিজিক্স আর ম্যাথামেটিক্স। মানে তোমার সাবজেক্টের মধ্যে ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমার থাকতেই হবে, এটুকু একদম ধরে রাখো। মানে এটা হচ্ছে তার সাথে কি থাকতে হবে, তার সাথে তোমার এনিওয়ান, মানে কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যার যা ছিল, বা এনি টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট অর অ্যাজ কম্পালসারি সাবজেক্টস উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্কস ইন বোথ থিওরি অ্যান্ড প্রজেক্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল। যেখানে অ্যাপ্লিকেবল আছে তাদের ক্ষেত্রে হবে, বা যারা থিওরি দিয়েছে সেটাই। তো কী থাকতে হবে, তোমার ম্যাথ ফিজিক্স থাকতেই হবে, তার সাথে সাথে কী থাকা যাবে, কেমিস্ট্রি বা বায়োলজি বা যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স ছিল তারাও এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারবে। তো এখানে ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি কোর্সে যারা ভর্তি হতে যাও তাদের ক্ষেত্রে এটা হচ্ছে ক্রাইটেরিয়া। পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া ছিল আগেরটা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমার ইঞ্জিনিয়ারিং করার যে ক্রাইটেরিয়া সেটার কথা বলা হচ্ছে। সেখানে মাস্ট হ্যাভ অবটেন 45% মার্কস, মানে বুঝতে পারছো তোমাকে টোটাল 45% মার্কস করতে হবে। 40% in case of candidates belong to the reserved category as SC, ST, OBC A, OBC B or PWD in the above 3 subjects taken together। মানে ফিজিক্স, ম্যাথামেটিক্স আর এই যে অপশনাল কম্পালসারি সাবজেক্টগুলো ছিল এদের মধ্যে যে কোনো একটা, মানে 3টে মিলিয়ে তোমাকে 45% পেতে হবে। আর হচ্ছে মাস্ট হ্যাভ পাসড ইংলিশ ইন 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট 30% মার্কস। মানে তোমার 11-12-এ যে তোমার 12-এ যে পরীক্ষাটা দিচ্ছে সেই পরীক্ষাতে, মানে তোমার এইচএসে তোমার 30% মার্কস থাকতেই হবে। তো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তাদের ক্ষেত্রে বলি, তাদের তোমরা যে 12th স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছে, সিবিএসসি হোক বা আইএসসি যাই হোক, তাদের ক্ষেত্রে ওই একই 30% মার্কস থাকতে হবে। আচ্ছা, দ্য বোর্ড of the said qualifying examination must be recognized by the central government or concerned state government। আর যারা ফার্মেসি করতে যাও তাদের ক্ষেত্রে কি,
এবার হ্যাঁ ফার্মেসিটাও আমি বলে দিই একইভাবে, দিস ক্রাইটেরিয়া উইল বি, ওটা বাদ দাও, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, উইথ ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ আর বায়োলজি অ্যাজ কম্পালসারি সাবজেক্ট। মানে যারা ফার্মাসি পড়তে যাও তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি থাকবে, আর ম্যাথ অথবা বায়োলজির মধ্যে যে কোনো একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকলে, মানে তোমার যদি 12 থেকে থাকে তাহলে উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্কস ইজ অল 3 সাবজেক্টস আর দ্য অ্যাবভ, মানে এই 3টে তোমাকে পাস করতে হবে 12-এ। মাস্ট হ্যাভ অবটেইন 45% মার্কস, তোমরা বুঝতে পারছো সে একই 45% মার্কস আগের মতোই। আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 40% মার্কস। আর in the above the subject taken together must have passed English in 10+2 examination at least 30%, মানে যারা ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসি করতে চাও তাদের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই সেম, শুধু যারা ফার্মেসি করবে তাদের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি তার সাথে ম্যাথ অথবা বায়োলজি যদি কম্পালসারি হিসেবে থাকে সেটা, আর যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের ক্ষেত্রে ফিজিক্স ম্যাথটা থাকবেই, তার সাথে বায়োলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যার যা ছিল সেটা। তো এবার হচ্ছে জেনারেল ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন 5 ইয়ার্স, ওটা এগুলো আর আমি কিছু বলছি না। যাই হোক, এই ছিল তোমাদের আজকে ভিডিও, তোমাদের সমস্যাটা ডিসকাস করলাম যে কী তোমাদের জেনারেল ক্রাইটেরিয়া কি যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা যারা ফার্মেসি পড়তে চাও এবং যারা WBJEE পরীক্ষা দিতে চাও। তো WBJEE পরীক্ষায় তোমাদের মানে ক্রাইটেরিয়াগুলো তো বুঝতেই পারলে। তো 2024 সালে দেখো খুব বেশি চেঞ্জ হবে না, যতটুকু যদি চেঞ্জ হয় সেটাও আমি আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু ডেলি আসতে থাকবে। এরপর তোমাদের দেখতে হচ্ছে WBJEE তোমাদের ডিসেম্বরে শেষ হয়ে গেল, তোমাদের মানে লাস্ট উইক থেকে শুরু ধরে রাখো যে তোমাদের অ্যাপ্লিকেশন WBJEE জন্য শুরু হয়ে যাবে। তো সেটা 1 মাস চলবে। সেই সমস্ত নিয়ে যদি ডিটেলস জানতে চাও তো পরে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওগুলা প্লিজ গিয়ে চেক করে দেখো, তাহলে তোমরা সমস্তটা বুঝতে পারবে। তো চলো, আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।